রাতের গ্রাম, আকাশের চাঁদের আলো, দূরে ভৌতিক পুরনো পরিত্যক্ত বাড়ি, বাতাসে হু হু শব্দ। তিন কিশোর, রাহাত, মিলন আর জসিম হাতে টিমটিমে লণ্ঠন নিয়ে ভয় মিশ্রিত সাহসী মুখে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে। বাড়ির ভেতরে অন্ধকার ঘর, চারদিকে জাল, ভাঙা জানালা, ঠান্ডা হাওয়া বইছে, লণ্ঠনের আলো কাঁপছে। দেয়ালে হঠাৎ একটা ছায়া নড়ে উঠল। মিলন ভয়ে তাকিয়ে আছে, রাহাত মজা করছে, কিন্তু তার চোখ কাঁপছে। একটা দরজা হঠাৎ নিজে থেকে কটকট শব্দ করে খুলে গেল। ভেতরে পুরনো ফার্নিচার আর ধুলো। টেবিলের ওপর থাকা আয়না কাঁপতে শুরু করল। আয়নায় ছেলেদের বদলে দেখা গেল এক সাদা পোশাকের লম্বা চুলের মহিলা দাঁড়িয়ে আছে। ভৌতিক মহিলার মুখ অন্ধকারে ঢাকা, ধীরে ধীরে সামনে আসছে। পেছনে ছেলেরা আতঙ্কে পিছিয়ে যাচ্ছে। দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল। মহিলার ফিসফিস কণ্ঠ শোনা গেল, এখান থেকে চলে যাও, না হলে তোমাদেরও আমার মতো হবে। হঠাৎ লণ্ঠনের আলো নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু মহিলার ঠান্ডা ভৌতিক হাসি ভেসে আসছে। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়ির বাইরে পড়ে থাকা লণ্ঠন আর জুতো খুঁজে পেল, কিন্তু তিন কিশোর কোথাও নেই।